হ্যাঁ বলো। তোমার জন্য খাবার পাঠিয়েছি রামুকে দিয়ে, খেয়ে নিও। ওকে ঠিক আছে, খেয়ে নেবো। আর শোনো, বেশি স্পাইসি করিনি, পুরোটা খাবে, কিচ্ছু নষ্ট করবে না। বললাম তো খেয়ে নেবো। এক সেকেন্ড হোল্ড করো। হ্যালো, তোরা বলছি। তুমি একটু, আমি তোমায় একটু পরে ফোন করে নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বলো। তোমার খাবার পাঠিয়েছি, খেয়ে নিও। হ্যাঁ যা যা পাঠিয়েছি কিচ্ছু নষ্ট করবে না, পরিষ্কার করে সব খেয়ে নেবে। আমি একটু বাদে খবর নেব। হঠাৎ খবর নিচ্ছ? খবর তো নিতেই হবে, মিঠির প্রক্সি দিচ্ছি না। তবে তবে ওম, আমি কাল রাতের কথাটা কিছুতেই ভুলতে পারছি না। আমার আমার মধ্যে অপরাধ বোধ কাজ করছে ওম। নিজেকে চোর মনে হচ্ছে, নিজের বাড়িতেই চোর সেজে বসে আছি লুকিয়ে তোমার সঙ্গে। আমার আমার গা ঘিন ঘিন করছে। আমি সকাল থেকে কতবার স্নান করেছি তার ঠিক নেই। আমার খালি মনে হচ্ছে আমি মিঠিকে ঠকিয়েছি ওকে। তোরা চুপ, তোরা বিশ্বাস করো, আমি শুধু তোমাকেই ভালোবাসি। আমি মিঠিকে একবারের জন্য ছুঁইনি, বিশ্বাস করো। শাট আপ, জাস্ট শাট আপ। আমি কিচ্ছু শুনতে চাই না। আমি বিশ্বাস করি না ওম, বিশ্বাস করি না। দাদাবাবু, এসো, আপনার খাবার। রেখে দাও। দাদাবাবু এসো। এই নাও তোমার খাবার। বেড়ে দেবো নাকি? দাও। ঠিক আছে। ওটা কার খাবার? হ্যাঁ ওটা ওটা হরিদা, তুমি একটা কাজ করো, আমাদের অফিসের ঘোষবাবু আছেন না, উনি খেতে ভালোবাসেন, ওনাকে এটা দিয়ে দাও। ঠিক ঠিক। হ্যাঁ ড্যাড, আমি মিঠিকে নিয়ে যাব, ডেফিনেটলি আমি মিঠিকে নিয়ে মমের কাছে যাব, কিন্তু মম আমাকে একবার ফোন করবে না? এত কিছু হয়ে গেল, মম অন্তত আমাকে একবার ফোন করুক, তারপর যাব আমি। কি দেখছো তুমি? তুমি কাঁদছো কেন? তুমি বুঝবে না, দিভাইয়ের বিয়ের পাকা দেখা। তুমি তো খবরও রাখো না। কি সুইট না?
শ্রমিকদার সঙ্গে দি ভাইয়ের বিয়ে। কবে থেকে ওরা প্রেম করছে, সেই কলেজ লাইফ থেকে। কি সিরিয়াস না দুজন দুজনের প্রতি। দুজনের কেউই ডায় বায় কোথাও তাকায়নি। কি এই কন্টেনারে তো আমি খাবার পাঠাইনি। এটা কার? ভালোবাসা থাক, ভালোবাসা থাক।